নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। গলদা চিংড়ির কালিয়া করব আমি। দেখুন ঠ্যাং হাত পাগুলো কি বড় বড়। তো এই হচ্ছে বিষয়, 1 কেজি মতো আমি নিয়ে নিয়েছি। তো এগুলো আমি ছাড়িয়ে বেছে এটাকে আমি রান্না করব। চলুন তাহলে এটা কেটে নিয়ে তারপরে বানাতে যাব, তখনও শেয়ার করব আপনাদের সাথে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এবার আমি মাছগুলোকে ভাজতে যাব। হালকা করে ভেজে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে তাহলে মাছটা শক্ত হয়ে যাবে আমার। তার জন্য আমি খুব হালকা করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছের কালিয়া বানাতে আমার টমেটো লাগছে, এখানে পেঁয়াজ লাগছে যে কেটে রেখেছি, এলাচ লাগছে আমার কটা, এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। কড়াই একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার 3টে এলাচ ফোড়ন দেবো, একটা ডালচিনি ফোড়ন দেবো, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি 3টে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম। 3টে পেঁয়াজ এর সাথে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু ঝাল লঙ্কার দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো একটু কালার আসার জন্য। দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এখানে 3টে টমেটো কুচানো আছে, এই 3টে টমেটো আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে আমি একটু নুন দেবো, দিয়ে আমি এটাকে ভাজবো, ভালো করে কষে নেব যাতে টমেটোগুলো আমার গলে যায়। তারপরে কষা হয়ে গেলে আমি এটাতে জল ঢেলে দেব। ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে আমি হাই ফ্লেমেই চাপা দিয়ে রেখে দেবো এটাকে। একটু 5 মিনিট 10 মিনিট মতো ফুটবে, তারপরে আমি এটাকে নামাবো। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এবার এটা নুনটা চেক করব, নুনটা চেক করে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ির কালিয়াটা কিন্তু হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম রান্না করতে করতে, তো খুব ভালো এসেছে, খুব ভালো হয়েছে। তো আপনারাও এরকমভাবে করে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। দুপুরবেলায় চিংড়ি মাছের কালিয়াটা থাকলে পরে আপনাদের আর কোনো রেসিপি প্রয়োজন পড়বে না, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।